أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিউয়ার্স, আজকে আমরা হযরত মুসা আলাইহিস সালাম সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য প্রদান করব। ইনশাআল্লাহ আশা করছি আপনারা উপকৃত হবেন। আর এই বিষয়ে আমাকে সাহায্য করবেন মিজান বরাবরের মতোই আমাদেরকে প্রশ্ন উত্তর দেবে। আসসালামু আলাইকুম আসসালাম। ভিউয়ার্স, আজকে আমরা মুসা আলাইহিস সালাম সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেব, আর আমি কিছু প্রশ্ন করব, মিজান তার উত্তর দেবে। আশা করছি আপনারা উপকৃত হবেন। তো আমরা কথা না বাড়িয়ে প্রশ্ন উত্তরের দিকে চলে যাব। ইনশাআল্লাহ শুরু করেন। এক নম্বর প্রশ্ন, হযরত মুসা আলাইহিস সালামের সময় মিশরের সম্রাট কে ছিলেন? ফেরাউন রামেসিস। ফেরাউন রামেসিস সঠিক উত্তর। দুই নম্বর প্রশ্ন, মুসা আলাইহিস সালামের পেশা কি ছিল? মুসা আলাইহিস সালামের পেশা ছিল রাখাল। রাখাল সঠিক উত্তর। তিন নম্বর প্রশ্ন, মুসা আলাইহিস সালামের বাবার নাম কি? মুসা আলাইহিস সালামের বাবার নাম ইমরান। আচ্ছা, মুসা আলাইহিস সালামের মুজিজা কি ছিল? তার মধ্যে ছিল তার হাতের লাঠি, যা জান্নাতের গাছের শিকড় থেকে তৈরি। সঠিক উত্তর। মুসা আলাইহিস সালাম কত বছর জীবিত ছিলেন? তিনি 120 বছর জীবিত ছিলেন। সঠিক উত্তর। মুসা আলাইহিস সালামের উপর কোন কিতাব নাজিল হয়েছে? মুসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাব নাজিল হয়েছে। সঠিক উত্তর। মুসা আলাইহিস সালামের ভাইয়ের নাম কি? মুসা আলাইহিস সালামের ভাইয়ের নাম হযরত হারুন আলাইহিস সালাম। ভিউয়ার্স, আপনাদেরকে হযরত হারুন আলাইহিস সালাম সম্পর্কে কিছু তথ্য জানাই। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে হারুন আলাইহিস সালামকে তার সহযোগী করে দেওয়ার জন্য, যাতে করে ফেরাউনের বিরুদ্ধে তারা দুই ভাই মিলে শক্তি জোগাড় করে ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে। কারণ আল্লাহ হুকুম দিয়েছিলেন, মুসা আলাইহিস সালাম ভয় পাচ্ছিলেন, আর ভয় বলতে তার সহযোগী হিসেবে তার ভাইকে চাচ্ছিলেন। তাহলে তার সাহস বেড়ে যাবে। আপনজন থাকলে শত্রুর সামনে গেলে যেমন একটি শক্তি পায়, ঠিক অনুরূপ এই কাহিনীটি মুসা আলাইহিস সালাম করছিলেন। আল্লাহ তার দোয়া কবুল করে হযরত হারুন আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করছেন। আচ্ছা, মুসা আলাইহিস সালামের স্ত্রীর নাম কি? মুসা আলাইহিস সালামের স্ত্রীর নাম বিবি সাফুরা। বিবি সাফুরা সঠিক উত্তর। মুসা আলাইহিস সালামের শ্বশুরের নাম কি ছিল? মুসা আলাইহিস সালামের শ্বশুরের নাম ছিল হযরত শুআইব আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণের পর আমরা যতটুকু জানি তার মায়ের কাছে লালন পালন হন নাই। ছোটবেলায় সে কার কাছে লালন পালন হয়েছিল? তিনি ফিরআউনের স্ত্রী মা আসিয়ার ঘরেই লালিত পালিত হয়েছে। সঠিক উত্তর। ভিউয়ার্স, আমরা 10টি প্রশ্ন করেছি, মিজান সঠিকভাবে উত্তর দিয়েছে। ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন। আমরা পরবর্তীতে হযরত দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আপনাদেরকে অবগত করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।